কি বন্ধুরা, অঙ্ক দেখে ভয় লাগে? আরে যতদিন তোমাদের এই রোহিত স্যার তোমাদের সাথে আছে, অঙ্ক তোমাদের দেখে ভয় করবে। হে ওয়েলকাম ব্যাক अगेन। আজকে আবার চলে এসেছি ক্লাস 9 এর কোষে দেখি 1.1 বাস্তব সংখ্যার অঙ্ক নিয়ে। আজকে আমরা করব 5 দাগ থেকে 9 দাগ পর্যন্ত সমাধান। আগের ভিডিওতে আমরা 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো এবং বাস্তব সংখ্যা সম্পর্কিত ধারণা, যে বেসিক কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো করা ছিল, সেইগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে আসো। তারপরে এই 5 দাগের থেকে নিয়ে পুরো 9 দাগ পর্যন্ত কষে দেখি 1.1 পুরো চুরমার করে রেখে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের খেলা। তাহলে দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে। 5 দাগের অঙ্ক বলেছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এর আগের ভিডিওতে তোমরা কি করেছিলে বলো তো? একটা মূলদ সংখ্যা বার করেছিলে। কটা? একটা। কিন্তু এখানে আর একটা নেই, এখানে এসছে 3টে মূলদ সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক করার জন্য একটা সূত্র লিখে দাও বস। এই সূত্র দেখে অঙ্কটা করে দাও। d is equal to y minus x by n plus 1। এখানে x y n কোনগুলো দেখে নাও। দেখো, প্রথম হচ্ছে অঙ্কে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হয়ে যাবে x is equal to 4। ওকে, আচ্ছা, দ্বিতীয় শেষে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হয়ে যাবে কি? y। তাহলে y is equal to কত? 5। আচ্ছা, এখানে n কি? n হচ্ছে বস তোমাদের অঙ্কের মধ্যে যে কটা মূলদ সংখ্যা বার করতে বলবে, যে কটা 5টা 6টা 8টা যে কটা মূলদ সংখ্যা বার করতে বলবে সেইটা হয়ে যাবে n। এখানে n is equal to কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? 3টে। তাহলে এখানে n is equal to 3। ঠিক আছে, তাহলে দেখো এবার সমাধান হবে। দেখো d is equal to এখানে দেখো y minus x, y কত? 5। তাহলে আমি লিখবো 5 মাইনাস, দেখো x মানে কত? 4। তাহলে আমি লিখবো 4 বাই n এখানে কত? n মানে হচ্ছে এখানে 3। তাহলে আমি লিখবো 3 প্লাস 1 যেরকম আছে থাকলো। 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, আর নিচে 3 আর 1 4। এত দূর পর্যন্ত গেল। এবারে দেখো তোমাকে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? 3টে। কটা? 3টে। তাহলে তোমাকে নিচে আরেক ধরনের জিনিস লিখতে হবে। কিরকম? দেখো x প্লাস d কমা দিয়ে x প্লাস 2d। এটা হচ্ছে দুটো মূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা বার হলো, তারপর আরেকটা মূলদ সংখ্যা বার হবে, তারপর আরেকটা মূলদ সংখ্যা বার হবে, যেহেতু এখানটায় 3টে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমি লিখবো x প্লাস, এখানে 2d ছিল, এখানে হয়ে যাবে 3d। আবার যদি 6টা মূলদ সংখ্যা বার করতে বলতো তাহলে লিখতাম এখানে x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d, এইরকম করে করে লিখে যেতাম। ঠিক আছে, এখানে যেহেতু 3টে মূলদ সংখ্যা বার করতে বলেছে যেন x প্লাস 3d পর্যন্ত থাকলো। এবার দেখো পরের লাইনে কি হবে। দেখো x সমান সমান এখানে কত বস? 4। আমি লিখবো 4 প্লাস d এর মান কত বার হয়েছে? এই দেখো 1/4। তাহলে আমি লিখবো 1/4 হয়ে গেল। এবার দেখো x প্লাস 2d আছে। আচ্ছা, x কত বস? এখানে 4। x সমান সমান 4। এবার দেখো 2d, তার মানে 2d মানে কি? 2 এর সাথে d এর মানটা গুণ আছে। তাহলে d এর মান কত? 1/4। তাহলে 2 এর সাথে গুণ আছে কি? 1/4। ঠিক আছে, তাহলে গুণ করে দাও। দেখো 2 1 2, উপরে গুণ হয়ে গেল, আর নিচে 4 পড়ে আছে। তাহলে কত বার হলো বস? 2/4। কত বস? 2/4। তাহলে আমি 2/4টা এখানে লিখে দেবো। বুঝতে পারলে? সোজা হিসাব। এবার দেখো x প্লাস এখানে 3d আছে, তাহলে 3 এর সাথে d এর মানটা গুণ হবে। তাহলে দেখো 3 ইনটু d এর মান কত বস? 1/4 ইজ ইকুয়াল টু, দেখো এটা গুণ করে দাও, 3 1 3 আর নিচে 4 বসে গেল। তাহলে 3/4। দেখো এবারে কি করতে হবে? দেখো এইগুলো যে ভগ্নাংশের যোগগুলো আছে, এবার ভগ্নাংশের যোগগুলো করব। ঠিক আছে, তাহলে দেখো ভগ্নাংশের যোগগুলো করি। দেখো এখানে প্রথম কত আছে? 4 প্লাস 1/4। তাহলে 4 প্লাস 1/4 যেটা আছে আমরা করি। দেখো 4 প্লাস 1/4। দেখো নিচে কত আছে? 4 আছে। তাহলে আমি লিখবো 4
এবার দেখো এই 4 এর সাথে 4 গুণ করে দেবো, 4 4 কত হলো 16, আমি লিখবো 16। আচ্ছা এবার দেখো প্লাস আছে, আমি প্লাস দেব। আচ্ছা এই 4 আর এই 4 দুটোই হরে আছে, কেটে গেল, কেটে গিয়ে রয়েছে কত 1, আমি লিখবো 1। ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কত হবে, কমা দাও, দিয়ে দেখো এর আবার কি যোগ করব, তাহলে এর যোগ করলে কত হচ্ছে স্যার, দেখো নিচে 4 আছে, আমি লিখবো 4, লিখলাম। এবার দেখো 4 4 কত 16, আমি লিখবো 16। আচ্ছা প্লাস আছে, প্লাস দাও, দিয়ে দেখো কত আছে 4 আর 4 কেটে গেল, কত রয়েছে 2, তাহলে আমি লিখবো 2, হয়ে গেল। আচ্ছা পরেরটা ওই একই ভাবে রয়েছে কত 4 স্যার, তারপরে কি 4 4 কত হচ্ছে, গুণ করে দাও 16, হয়ে গেল। এবার 4 আর 4 কেটে গেল, প্লাস আছে প্লাস দাও, আর দিয়ে এখানে 3 আছে, 4 4 কেটে গেল, তাহলে 3 আছে 3 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে কত হচ্ছে স্যার, দেখো 16 আর 1 কত হচ্ছে 17, নিচে কত রয়েছে 4, ঠিক আছে। 16 আর 2 কত 18, নিচে কত আছে 4। আচ্ছা 16 আর 3 19, নিচে কত আছে 4। তাহলে এই পর্যন্ত আমার বোঝা গেল যে এই ভগ্নাংশগুলো বার হয়েছে। এবার এটাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, তোমরা জানো আগেই শিখেছো। এবার মিশ্র ভগ্নাংশে পরিণত করব আমরা এইখানটায়, ঠিক আছে। দেখো তাহলে 4 দিয়ে 17কে প্রথমে ভাগ করো, দেখো 4 দিয়ে প্রথমে 17কে ভাগ করো, কত বেরোচ্ছে স্যার, দেখো 4 4 16, 1 বেরোবে, দেখো 7 থেকে 6 বিয়োগ করলে 1 বেরোবে, হয়ে গেল। তাহলে 4 পূর্ণ 1 এর 4 বার হলো, 4 পূর্ণ 1 এর 4 বার হলো। ওই রকম করে তুমি 4 কে দিয়ে, ওই রকম করে তুমি 4 কে দিয়ে 18 কে ভাগ করো স্যার, দেখো 4 4 16 হয়ে গেল, 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2, তাহলে এখানে কত হলো স্যার 2, 4 পূর্ণ 2 এর 4। ওই রকম একই ভাবে তুমি 4 দিয়ে 19 কে ভাগ করো, কতকে 4 কে দিয়ে তুমি 19 কে ভাগ করো, 4 কে দিয়ে তুমি 19 কে ভাগ করো, চলো 4 4 আবার হয়ে গেল 16, আর 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, তাহলে 4 পূর্ণ 3 এর 4। বুঝতে পারলে বস, এই হয়ে গেল তিনটে বার হলো। কি 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 সংখ্যা বার হলো, দেখো প্রথম হচ্ছে 4 পূর্ণ, এইটা ভাগ করে 4 পূর্ণ 1 এর 4 বার হয়েছে, তারপরে এইটাকে ভাগ করে বার হয়েছে 4 পূর্ণ 2 এর 4, 4 পূর্ণ 2 এর 4, তারপরে আর এইটাকে ভাগ করে বার হয়েছে কত 4 পূর্ণ 3 এর 4, 4 পূর্ণ 3 এর 4। বুঝতে পারলে, বুঝতে পারলে, ঠিক আছে। এইবারে তোমাদের কি করতে হবে, 4 পূর্ণ 1 এর 4, 4 পূর্ণ 2 এর 4, 4 পূর্ণ 3 এর 4 গুলোকে, তিনটে মূলদ সংখ্যা বার হয়ে গেছে, এইটাকে তোমায় কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে সংখ্যা রেখায় বসাচ্ছি, দেখো তাহলে দেখো সংখ্যা রেখায় বসাতে গেলে কি করতে হবে, দেখো 4 পূর্ণ, তার মানে 4 এবং 5 এর মাঝখানে হবে, 4 থেকে বেশি 4 পূর্ণ 1 এর 4, 2 এর 4, মানে 4 পূরণ হয়ে গেছে, 4 এর পরে 5 ঘর, মানে 4 আর 5 ঘরের মধ্যখানে বসবে, ঠিক আছে। তাহলে লেখো সংখ্যা রেখায় বসাও, দেখো এখানে কত আছে 0 1 2 3, তাহলে এই হয়ে গেল 4, আর এই হয়ে গেল কত 5। আচ্ছা স্যার আমাদের তো মনেই আছে যে ভগ্নাংশে হরে যেই সংখ্যাটা থাকে তার এক ঘর কমিয়ে এখানে 3 মানে দাগ কাটতে হয়। এখানে কত আছে 4 আছে, তাহলে এক ঘর কমালে 3 হচ্ছে, তাহলে 3টে ঘর আমি দাগ কেটে নেবো, 1 2 3 কেটে নিলাম। এবারে এই 3টে সংখ্যা বসিয়ে দাও, কোনটা, এইটা এইটা এইটা, এই 3টে সংখ্যা বসিয়ে দাও। দেখো 4 পূর্ণ 1 এর 4, 4 পূর্ণ 2 এর 4, 4 পূর্ণ 3 এর 4। স্যার 4 পূর্ণ 4 এর 4 কেন নয়, কারণ 4 পূর্ণ 4 এর 4 এখানে বসালে 5 উত্তর বার হবে। দেখো 4 পূর্ণ 4 এর 4 লিখলাম, দেখো 4 4 16, আর 4 এ কত হলো 20, আর নিচে কত ছিল 4, 4 দিয়ে 20 কে কাটলে কত হবে 5, 4 5 এ 20, তাহলে 5 এমনিতেই চলে আসছে। ওই জন্যে
এই তিনটে ঘর কেটে আমরা লিখে দিলাম। এবার টুক করে কি করে দাও, গোল করে দাও। এই হয়ে গেল 5 দাগের অঙ্কটা শেষ। দেখো তাহলে 6 দাগের অঙ্কে কি বলেছে যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। ঠিক আছে, এখানে ওই একই সূত্র অ্যাপ্লাই হবে। চলো d ইজ ইকাল টু এখানে x কত বলো, x ইজ ইকাল টু 1, তাই তো ফার্স্টে যেটা আছে সেটাই x হয়। তারপরে y ইজ ইকাল টু কত বলো, 2, শেষে যে সংখ্যাটা আছে সেটাই y হয়। আর যে কটা মূলদ সংখ্যা বার করতে বলবে সেটা হয়ে যাবে কত, মানে সেটা হয়ে যাবে কি n হয়ে গেল। তাহলে d ইজ ইকাল টু y মাইনাস x, তাহলে y এখানে কত বস 2, আচ্ছা মাইনাস x এখানে কত 1, তাহলে আমি লিখবো 1। আর নিচে কি লিখবো, n কত ছিল 6 প্লাস আর এখানে 1 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে বার হচ্ছে কত, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, আর নিচে কত হয়ে যাচ্ছে 6 আর 1 7, তাহলে 1/7 বার হলো। ওরকম একই ভাবে আমাদের কি করতে হয়, এখানে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে 6টা, তাহলে আমি 6 খানা এবার কি লিখবো দেখো, x প্লাস d, আবার লিখবো কি x প্লাস 2d, এরকম করে কটা লিখবো, 6টা লিখবো। আবার দেখো x প্লাস 3d, আবার কি লিখবো x প্লাস 4d, আবার কি লিখবো x প্লাস 5d, আবার কি লিখবো x প্লাস 6d হয়ে গেল। এইবার দেখো কত হচ্ছে, দেখো প্রথম হচ্ছে x এর মান কত বস এখানে 1, তাহলে আমি লিখবো কি 1 প্লাস d ইজ ইকাল টু কত বার হয়েছে 1/7, তাহলে আমি লিখবো 1/7। আচ্ছা x মানে হচ্ছে 1 প্লাস 2d, তাহলে 2d মানে কি, তারপরে 2 এর সাথে d গুণাকার আছে, তাহলে এখানে বার করে নাও 2 এর সাথে কত d গুণাকার আছে, তাহলে d এর মান কত 1/7, তাহলে আমি লিখবো 1/7। তাহলে দেখো 2 একে 2, নিচে কত হয়ে গেল বস 7, তাহলে 2/7, তাহলে এখানে আমি কত লিখবো 2/7 হয়ে গেল। আচ্ছা আবার দেখো এখানে x সমান সমান 1 ছিল, 1 লিখলাম, প্লাস 3 এর সাথে d গুণাকার আছে, তাহলে 3 এর সাথে d গুণাকারে করে দাও, 3 এর সাথে d গুণাকারে করে দাও, d এর মান কত 1/7 হয়ে গেল 1/7 ইজ ইকুয়াল টু, তাহলে কত বার হচ্ছে দেখো 3 একে 3 আর নিচে হয়ে গেল 7, তাহলে 3/7 কত বার হলো 3/7, তাহলে আমি লিখে দেবো এখানে 3/7। আচ্ছা একই ভাবে আবার এটা দেখো x মানে হচ্ছে 1, x ইজ ইকুয়াল টু কত 1 প্লাস 4 এর সাথে d এর গুণ হবে, d ইজ ইকুয়াল টু 1/7, তাহলে 4 এর সাথে d এর মান কত 1/7 গুণ করে দাও, তাহলে 1/7 গুণ হলো, দেখো 4 একে 4 আর নিচে কত আছে 7, ঠিক আছে 4 একে 4 আর নিচে 7 আছে 7, তাহলে 4/7, তাহলে আমি এখানে লিখবো কত 4/7 হয়ে গেল। বুঝতে পারলে সহজভাবে। আবার দেখো এখানে x সমান সমান এখানে 1 বসবে, বসে এবার দেখো 5 এর সাথে d এর মান গুণ হবে, তাহলে 5 এর সাথে d এর মান গুণ করে দাও, d এর মান হচ্ছে 1/7, তাহলে দেখো 5 1 কে 5, তাহলে আমি লিখবো 5 লিখে দেবো, আর নিচে 7 ছিল আমি 7 লিখে দেবো হচ্ছে, তাহলে হচ্ছে কত 5/7। আবার দেখো এখানে আবার এটা করতে হবে যে x সমান সমান এখানে 1 ছিল 1 লিখে দাও, প্লাস 6 এর সাথে আবার d এর মান গুণ করে দাও, তাহলে 6 এর সাথে d এর মান গুণ করো, 6 এর সাথে d এর মান গুণ করো, তাহলে কত হচ্ছে 6 একে 6 আর নিচে কত 7, তাহলে 6/7 বোঝা গেছে হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে কি করতে হবে, এইগুলো ভগ্নাংশের যোগগুলো করতে হবে, তাহলে ভগ্নাংশের যোগ করে দাও। তাহলে দেখো ভগ্নাংশের যোগ করো, এখানে দেখো নিচে কত আছে 7 আছে, আমি লিখে দেবো 7। এইবারে দেখো এই 7 এর সাথে 1 গুণ করে দাও, 7 একে 7, 7 একে কত 7, এবার দেখো প্লাস আছে প্লাস দাও, এবার দেখো 7 7 কেটে গেল, কত থাকলো 1, এই একটা বসে যাবে 1 একে 1, ঠিক আছে বোঝা গেল। আচ্ছা ভেঙে ভেঙে করবো, ঠিক আছে। এবার দেখো নিচে আবার কি হবে 7, এই দেখো 7 একে 7,
প্লাস আছে প্লাস দাও, 7 7 কেটে গেল, উপরে কত রয়েছে 2, লিখে দাও 2। বুঝতে পারছো তো? এবার দেখো আবার দেখো আবার 7 আছে নিচে, 7 বসিয়ে দাও। দেখো 7 একে 7, প্লাস আছে প্লাস দাও, 7 7 কেটে গেল, তাহলে উপরে কত রয়েছে 3, লিখে দাও 3, হয়ে গেল। এবার দেখো নিচে কত আছে আবার 7, 7 একে আবার 7 দাও, দিয়ে প্লাস 7 7 কেটে গেল, তাহলে উপরে কত রয়েছে 4, তাহলে আমি লিখে দেবো 4। বুঝতে পারছো তো? দেখো আবার দেখো নিচে কত আছে 7, লিখে দাও 7, এই 7 একে 7, তাহলে লিখে দাও 7, প্লাস প্লাস দিয়ে দাও। দেখো 7 7 কেটে গেল, উপরে কত রয়েছে 5, আমি লিখে দেবো 5। বুঝতে পেরেছো? আবার দেখো ওই একই ভাবে সব করবো, 7 7 একে 7, প্লাস 7 7 কেটে গেল, উপরে রয়েছে 6, তাহলে লিখে দেবো, হয়ে গেল। এইবারে দেখো এটা কিরকম হচ্ছে, দেখো 7 আর 1 কত 8, 7 আর 1 কত 8, আমি লিখবো 8 আর নিচে 7, হয়ে গেল। আচ্ছা 7 আর 2 কত 9, তাহলে আমি লিখবো 9, নিচে 7 আছে, লিখে দাও। আবার দেখো 7 আর 3 কত 10, মানে উপরের গুলো যোগ করে দাও। 7 আর 4 11, 7 7 আর 5 12, নিচে কত 7, আবার 7 আর 6 13, নিচে কত 7। দেখো হরগুলো ছোট হয়ে গেছে, লবগুলো বড় হয়ে গেছে, তাহলে তোমাকে কি করতে হবে, সব কটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 7 দিয়ে 8 কে ভাগ করো, 7 দিয়ে 8 কে ভাগ হবে, মানে 8/7, দেখে 7 দিয়ে 8 কে ভাগ হবে, ঠিক আছে। দেখো 7 একে 7, বার হচ্ছে কত, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 1 এর 7। তাহলে 7 দিয়ে আবার 9 কে ভাগ হবে, 7 দিয়ে আবার 9 কে ভাগ হবে, 9 কে ভাগ করো, তাহলে 7 একে 7, 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে 2, তাহলে হচ্ছে কত 1 পূর্ণ 2 এর 7। আবার একই ভাবে সব কটাকে এরকম মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে হু করে করো। দেখো 7 দিয়ে 10 কে ভাগ করতে হবে, তাহলে হয়ে গেল 7 একে 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, তাহলে 1 পূর্ণ 3 এর 7। আবার দেখো 11 7, তাহলে 11 দিয়ে 7 কে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 7 একে 7, 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে 4, 1 পূর্ণ 4 এর 7। 12 আছে, এবার 12 7, 12 দিয়ে 7 কে ভাগ করো, দেখো 7 একে 7, 12 হচ্ছে কত, নিচে 5, তাই তো। এবার দেখো 5, 1 পূর্ণ 5 এর 7। আবার দেখো 13 আছে, তাহলে 13টাও করো, তাহলে 13 দিয়ে 7 কে ভাগ করো, দেখো 7 একে 7, আবার 13 দিয়ে 7 কে বিয়োগ করলে হবে 6, তাহলে হচ্ছে করে 1 পূর্ণ 6 এর 7। তাহলে যে কটা আমরা মিশ্র ভগ্নাংশ পেলাম সেগুলো আমরা আগে লিখে নিই। এই দেখো প্রথম হচ্ছে 1 পূর্ণ 1 এর 7, তারপরে হচ্ছে 1 পূর্ণ 2 এর 7, দেখো ওইখানে মেলাও, ঠিক আছে। 1 পূর্ণ তারপরে 3 এর 7, 1 পূর্ণ 3 এর 7, তারপরে 1 পূর্ণ 4 এর 7, তারপরে 1 পূর্ণ 5 এর 7, তারপরে 1 পূর্ণ 6 এর 7, ব্যাস হয়ে গেল। এইগুলো তোমাকে কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তার মানে কি 1 এর থেকে বেশি, তার মানে 1 আর 2 এর মাঝখানে হবে, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যা রেখায় বসাই। দেখো সংখ্যা রেখায় বসাতে গেলে আমরা কি করব, এই দিকটা একটুখানি মুছে দেবো, তোমরা টুকে নাও। তাহলে দেখো সংখ্যা রেখায় বসাচ্ছি, এইবারে দেখো এই হচ্ছে সংখ্যা রেখা, আমি বসাচ্ছি। তাহলে 1 আর 2 এর মাঝখানে হবে, তাহলে 0, এই 1 হলো আর এই 2 হলো, তাহলে 1 আর 2 এর মাঝখানে বসবে। দেখো স্যার এখানে ভগ্নাংশে কত ছিল, ভগ্নাংশের হরে কত ছিল 7, তাহলে ঘর কত হবে 6টা, তাহলে আমি 6টা ঘর কাটবো, 1 2 3 4 5 6, 6টা ঘর হয়ে গেল। দেখো প্রথম হচ্ছে কি 1 পূর্ণ 1 এর 7, তাহলে আমি লিখছি 1 পূর্ণ 1 এর 7, তারপর লেখো 1 পূর্ণ 2 এর 7, 1 পূর্ণ 3 এর 7, 1 পূর্ণ 4 এর 7, 1 পূর্ণ 5 এর 7, 1 পূর্ণ 6 এর 7, হয়ে গেল। এবারে সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের 6 এর দাগের অঙ্কটাও শেষ।
তাহলে দেখো 7 দাগের অঙ্ক আবার কি বলেছে, 1-5 ও 1-4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এখানে তোমাকে শুধু মূলদ সংখ্যাগুলো বার করলেই হয়ে যাবে, কোনো সংখ্যা রেখায় স্থাপন করতে হবে না। তাহলে কিরকম ভাবে হচ্ছে দেখো, আবার ওই একই সূত্র, কি সূত্র, ওই একই সূত্র d is equal to y minus x by n plus 1। এখানে x কত, 1/5, এখানে y কত, 1/4, আর এখানে n কত, 3। ঠিক আছে, তাহলে চলো দেখো এইবারে d is equal to y minus x, তাহলে y এর মান কত, 1/4, মাইনাস x এর মান কত, 1/5, আর নিচে n মানে কত, 3 প্লাস 1। তাহলে কত হচ্ছে এবার দেখো, এইবারে দেখো আমি এপারে করব, দেখো 3 আর 1 কত, 4 আমি লিখে দিই। 3 আর 1 কত, 4 আমি লিখে দিলাম। লিখে দিয়ে এদের ভগ্নাংশের বিয়োগ করতে হয়, তাদের ভগ্নাংশের বিয়োগ করি। দেখো 4-5 20, 4-5 20। এবার দেখো 4 দিয়ে 20 কে ভাগ করলে হবে 5, সেই 5টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, 5-1 5, মাইনাস আছে মাইনাস দাও। 5 20 দিয়ে 5 কে ভাগ করলে হবে 4, সেই 4টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, 4-1 4। হচ্ছে কত স্যার, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, আর নিচে 20 ছিল লেখো, আর নিচে কিন্তু আবার 4 ছিল। তাহলে এবারে এই 1-এর 20-র সঙ্গে 4টা ভাগ আকারে আছে, আর 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে তোমাকে প্রথম এটা ভগ্নাংশের ভাগ আছে, তাহলে 1-এর 20 যেরকম আছে থাকবে, থেকে গুণ হবে, হয়ে 4-এর 1টা এখানে হয়ে যাবে 1-এর 4। হচ্ছে কত স্যার, এই দেখো কাটাকুটি তো আর যাবে না, দেখো 1-1 1, আর 4-20 কত, 80 হয়ে গেল, 1-এর 80। এবারে তোমাকে 3টে মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, সেই 3টে মূলদ সংখ্যা খুঁজলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি করতে হয়, এখানে 3টে মূলদ সংখ্যা, তার মানে x প্লাস d হয়ে গেল, আবার কি x প্লাস 2d, আবার কি x প্লাস 3d। যেহেতু এখানে 3টে মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, তাহলে এই 3d পর্যন্তই স্টপ। ঠিক আছে, এবার দেখো x প্লাস d, x এর মান কত, এখানে x এর মান ছিল এখানে 1/5, আমি লিখবো 1/5, যোগ আছে যোগ চিহ্ন দাও, দিয়ে d এর মান কত বার হয়েছে, 1/80, তাহলে আমি লিখবো 1/80 হয়ে গেল। এবার দেখো এখানে x এর মান কত, আবার 1/5 লিখে দাও, 1/5, যোগ দেখো 2d আছে, কত, 2d, তাহলে আমি এখানে 2 এর সাথে d এর মান গুণ করব, d এর মান কত, 1/80, তাহলে আমি 1/80 কে গুণ করে দাও, 1/80 কে গুণ করে দাও, এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2-1 2, আর নিচে কত বসলো, 80, তাহলে 2 এর 80, তাহলে আমি এখানে কত লিখবো, 2 এর 80। আচ্ছা, এইবারে দেখো x সমান সমান এখানে কত, 1/5 আবার লিখে দিলাম, লিখে দিয়ে যোগ 3 এর সাথে d এর মান গুণ করে দাও, 3 এর সঙ্গে d এর মান গুণ করে দাও, 1/80 গুণ করে দাও, তাহলে হচ্ছে 3-1 3, আর নিচে কত, 80, তাহলে কত হলো বস, 3/80 হয়ে গেল। তাহলে এবার ভগ্নাংশের যোগ করে দাও, দেখো ভগ্নাংশের যোগ হচ্ছে, প্রথম দেখো 5 আর 80 লসাগু হচ্ছে, দেখো আমরা জানি যে 5 × 80, ঠিক আছে, তাহলে আমি 5-এর নাম তাই 80টাকে পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 80 বসিয়ে দাও। দেখো 5 দিয়ে 5 × কত, 5 × 80, তাহলে 16-1 5 দিয়ে 80 কে ভাগ করেছি, 16 পেয়েছি, সেই 16টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16-1 16 প্লাস 80 কেটে গেল, উপরে কত রয়েছে 1, তাহলে আমি 1 লিখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। আবার দেখো আবার ওই নিচে 80, এবার দেখো 5 × 80, এখানে বসবে 16, কারণ 5 দিয়ে 80 কে ভাগ করলে 5 × 80, সেই 16টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, 16-কে 16 প্লাস আছে, প্লাস দাও, 80 কেটে গেল, উপরে কত রয়েছে 2, আমি লিখে দেবো 2 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আবার কি করবো, আবার 80 বসাবো, বসিয়ে দেখো আবার 5 × 80, 16-1 16 বসিয়ে দাও, আবার প্লাস, বুঝতে পারছো তো, দেখো 5 16 80, সেই 16টা আবার 1 এর সাথে গুণ হয়ে গেল, 16-1 16, সবকটা এরকম ভাবেই হচ্ছে। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দাও, 80 কেটে গেল, উপরে কত রয়েছে 3 রয়েছে, 3 বসিয়ে দাও। ঠিক আছে, এবার এদিকে করো, দেখো
16 আর 1 কত? 16 আর 1 কত? 17। তাহলে লিখে দাও 17। আর নিচে কত? 80 ছিল। নিচে কত ছিল? 80 ছিল, 80 লিখে দাও, হয়ে গেল। কমা। এবার দেখো এখানে দেখো 16 আর 2 কত? 18। তাহলে আমি লিখবো 18। আর নিচে কত ছিল? 80, 80 লিখে দাও। আবার কি দেখো 16 আর 3 কত? 19। তাহলে 19 লিখে দাও উপরে। আর নিচে কত ছিল? 80, 80 লিখে দাও। তাহলে এই হয়ে গেল তোমাদের তিনটে মূলদ সংখ্যা বার করা। এটা সংখ্যাটাকে স্থাপন করতে হবে না, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল সাতের দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো 8 দাগের 1 কি বলেছিল? সত্য মিথ্যা। এটা সত্য মিথ্যা করতে হবে। বলছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পায়। দেখো এটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। প্রথম হচ্ছে দেখো দুটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা তো আমরা বাস্তব সংখ্যায় শিখেছি যে পূর্ণ সংখ্যা কোনগুলো, ঠিক আছে? দেখো পূর্ণ সংখ্যা আমি বলতে পারি যে 0, 1, 2, 3, 4 এই করে করে ইনফিনিটি পুরো গেছে পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো গেছে, এই পূর্ণ সংখ্যা আমি যে কোনো দুটো নিচ্ছি। হ্যাঁ, ধরো এইটা নিলাম, এইটা নিলাম, 4 আর 1। দেখো আমি 4 আর 1 কে প্রথমে কি বলেছিল? 4 আর 1 কে দেখো দুটি পূর্ণ সংখ্যা যোগ। তাহলে আমি দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করি। দেখো 4 আর 1 কত? 5 পাচ্ছি। 5টা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা 4 আর 1 কে বিয়োগ করি। তাহলে 4 আর 1 কে বিয়োগ করলে কত হবে? 3। আচ্ছা 3টাও কি? 3টাও হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা 4 আর 1 কে গুণ করেও দেখি। দেখো 4 1 4 পাচ্ছি। তাহলে এই সবকটা কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে? প্রশ্নে তো তাই বলেছিল যে দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। হ্যাঁ এটা সত্য। এটা কি হয়ে যাবে? সত্য, যে হ্যাঁ আমরা পূর্ণ সংখ্যাই পাই। তাহলে এই হয়ে গেল এটা সত্য। এবার দেখো 2 কি বলেছিল? বলেছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যাই পায়। দুটো পূর্ণ সংখ্যা তোমাকে ভাগ করতে বলছে, ভাগ করে আর পূর্ণ সংখ্যাই পাবো এরকম লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। বলেছে দুটি পূর্ণ সংখ্যাকে আমি যদি ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যাই পাবো। আচ্ছা পূর্ণ সংখ্যা আমি ধরো ভাগ করি, 2 আর 6 কে আমি ধরো ভাগ করছি। দেখো 6 দিয়ে 2 কে ভাগ করলে কত হচ্ছে? বললো 6 দিয়ে 2 কে ভাগ করলে হবে 3, তাই তো? তাহলে 3টা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। যদি আমি 5 কে দিয়ে 2 কে ভাগ করি কেমন দাঁড়াচ্ছে? 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে ভগ্নাংশটা কিন্তু এই রকমই রয়ে যাবে। ভগ্নাংশটা কি রয়ে যাবে? এই রকমই রয়ে যাবে। তাহলে এইটা তো একটা পূর্ণ সংখ্যা না বাবু, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে এই যে আমরা বললাম যে পূর্ণ সংখ্যার ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যাই পাওয়া যাবে, এটা কিন্তু সর্বদা সত্য না, ঠিক আছে? তাহলে হয়ে গেল এইটা হয়ে গেল মিথ্যা। তাহলে এইটা হয়ে গেল কি? মিথ্যা। ওকে, তাহলে এবার 9 দাগেরটা দেখি। দেখো এবারে মূলদ সংখ্যা আমরা কাকে বলি? দেখো মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে। আমি ধরো বললাম যে 6, হ্যাঁ 6টা একটা মূলদ সংখ্যা, 6টা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে 6 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে স্যার। হ্যাঁ এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে এবং q নট ইকুয়াল টু 0 হচ্ছে। q নট ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে? 1 হচ্ছে। তো এই p/q আকারে প্রকাশ করা যাবে দুটো মূলদ সংখ্যা। আচ্ছা 2টাও তো একটা মূলদ সংখ্যা, 2টাও তো একটা মূলদ সংখ্যা, কারণ 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এই দুটো 6 আর 2 সংখ্যাটাকে আমি কি করব? একবার যোগ, একবার বিয়োগ, একবার গুণ, একবার ভাগ করে দেখি যে মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে প্রথম হচ্ছে আমরা কি করব? 6 দিয়ে আমরা কি করছি দেখো, প্রথম আমি দেখো 6 দিয়ে আমি কি করব? 2 কে যোগ করব। তাহলে 6 দিয়ে 2 কে যোগ করলে কত হবে? 8। 8 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা মূলদ সংখ্যা, বুঝতেই পারছো। 6 দিয়ে আমি 2 কে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 4। তাহলে 4 এর নিচেও কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটাও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এইটাও মূলদ সংখ্যা। আচ্ছা এবারে কি গুণ? দেখো 6 দিয়ে 2 কে গুণ করো, 6 দুগুণে 12, তাহলে 12 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটাও মূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার 6 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে স্যার? 3।
তাহলে তিনের নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এইটা সব করা কি সংখ্যা পাচ্ছি বলো? মূলদ সংখ্যা। কি সংখ্যা পাচ্ছি? মূলদ সংখ্যা। তাহলে আমি 9 দাগের অ্যান্সারটা কি লিখবো? মূলদ সংখ্যা পাবো। দেখো তোমরাই বিচার করে দেখো, মূলদ সংখ্যা পাবো। কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যা। তাহলে এই হয়ে গেল তোমাদের কোষে থেকে 1.1 খাতাম। এরপরে হবে 1.2 টুকে নাও।